হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা ভালো আছেন। তো এপিসোড 2 আপনারা দেখেছেন আমরা মুকুটমণিপুর ড্যামটা গোটাটা এক্সপ্লোর করেছি। তো প্রায় ড্যামটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমাদের এগিয়ে গেছে, কেননা এখন কিছুক্ষণের মধ্যেই সন্ধে হতে যাবে। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজছে 4:30, আর আজকে মুকুটমণিপুরে বেসিক্যালি মেঘলা ওয়েদার। সো এখন এখান দিয়ে আমাদের হোটেল স্টার্ট হচ্ছে। তো আমরা এখান দিয়ে আমাদের হোটেল একটি বেছে আমাদের একটি সুন্দর দেখে এখানে হোটেল নিতে হবে। তো দেখা যাক কোন হোটেলটি কম দামে ভালো হয়। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা শেষ থেকে শুরু অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যারা ভাবছেন যে মুকুটমণিপুরে কিছু আমরা কেনাকাটা করব, তো আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি মার্কেট করা হয়েছে। তো এই মার্কেটটা ঠিক কংসাবতী ড্যামের কাছেই, অ্যান্ড এখানে আপনারা কিছু কেনাকাটার থাকলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এছাড়া এরকম বড় মার্কেট আর মুকুটমণিপুরের ড্যামের ভেতরে আর কোনো জায়গায় নেই। তো এখন আমরা হোটেলে দাঁড়ালাম, তো দেখা যাক কিছু পাওয়া যায় নাকি, কারণ না পাওয়ারই কথা। ঠিক 4:30 বাজছে, যাক পাওয়া গেছে কিছু। তো এখানে আমরা বসে পড়লাম ভেজের থালি নিয়ে। আমাদের এখানে ভেজের থালি পার হচ্ছে 60 টাকা করে পড়েছে, খুবই অল্প দামে। তো ভেজের থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো এটা খেয়ে আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো, কারণ আমাদের এখন হোটেল খুঁজতে হবে। তো ফাইনালি এখন আমরা হোটেলের ভেতরে চলে এলাম, আর ভিডিওটা আমি আবার এখান থেকে স্টার্ট করছি, কেননা হোটেল খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি ভিডিওটা ভাবলাম যে হোটেলের ভেতর থেকেই একবারে তোমাদের স্টার্ট করে আমি দেখাবো। তো এই হোটেলটা আমরা এখানে পেয়েছি। তো হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের হোটেলে কেউ চাইছে 2000 টাকা এক একজনের, কেউ চাইছে এক একজনের হচ্ছে সিঙ্গেল রুম হচ্ছে 3000 টাকা। তো আমরা চিপ রেটে একদম ড্যামের কাছে নেওয়ার ইচ্ছা ছিল। তো ড্যামের কংসাবতী ড্যামের ঠিক পাশেই হোটেলটা বলতে পারো। এই হোটেলটা আমাদের 800 টাকায় পড়েছে। হ্যাঁ গাইজ, এই হোটেলটা আমাদের 800 টাকায় পড়েছে। তো আজকে রবিবার সানডে এতটা ভিড় ছিল যে আমরা এখানে কিন্তু আমাদের নন এসি নিতে হয়েছে, কারণ এসি রুম এখানে চাইছিল 1800, নন এসি 800। তো নন এসি নিতে হয়েছে, এসির সব বুকিং। তো বাইরে একবার পার্কিংয়ের ভিড়টা আমি তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে পার্কিং স্পেস, ঠিক এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের বারান্দা। তো বারান্দায় এরকম ঠিক 3টে রুম আছে, তার মধ্যে আমরা এই রুমটা আমরা নিয়েছি, আর এই দিকের রুমটা হচ্ছে আমরা নিয়েছি, আর এই রুমটা হচ্ছে এখন মানে অন্য কেউ রয়েছে। তো রুম সম্পূর্ণ একদম যে ভিড় আছে, বুকিং, সবই বুকিং। তো যাই হোক, এই যে বাইরের হচ্ছে ভিউ, ঠিক 9:30 বাজছে। অ্যান্ড ভেতরের রুমের একবার ভেতরটা আমি তোমাদের ভিউটা একবার দেখাবো যে 800 টাকার রেন্টালের রুমটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছ একটি জানলা আছে, আর জানলার ঠিক ওপার দিয়ে দেখা যাচ্ছে কংসাবতী ঠিক ড্যামটা। তো এখন অতটা তোমরা ভিউ পাবে না রাতে, কারণ সকালে তোমাদের একবার ভিউটা দেখাবো। তো তোমরা দেখো। তো এখানে 800 টাকার রুমের টিভিও আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে জামা কাপড়ের হ্যাঙ্গার রয়েছে। যাই হোক, তো এখানে সুইচ বোর্ডে এখানে ফ্যান আছে, অ্যান্ড এখানে এগুলো লাইট আছে, একটা লাইট, এই একটা লাইট তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে টিউব লাইট আছে এই যে, হ্যাঁ, আর এই যে এই লাইট। তো এখানে মশা মারার জন্য আমাদের অল আউট দিয়ে গেছে। তো তো আমাদের এখানে দুটো চেয়ারও দিয়েছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমের অবস্থা, আর এখানে হেলমেট ফেলমেট রাখার জন্য ডাস্টবিন আছে তার পাশাপাশি। আর এখানে একটি ছোট্ট জানলা আছে, জানলাটি খুলে দিলে হাওয়া আসছে, কিন্তু এখন রাতের দিকে আমি বন্ধ করেই রেখেছি। আর এটা হচ্ছে ডবল বেডের একটি খাট আছে এখানে। আর এই হচ্ছে, তো আমি একবার তোমাদের টয়লেটটা একবার দেখাবো। তো দেখতে পাচ্ছ 800 টাকার রুমে এই হচ্ছে টয়লেট, একদম নেট অ্যান্ড ক্লিন রয়েছে। তো আর এখানে চান করার জন্য একটি শেয়ারও লাগানো রয়েছে। তো এই হোটেলটি তোমরা যদি বুক করতে চাও, এটা কংসাবতীর ঠিক ড্যামের ঠিক পাশেই। তো দেখা হচ্ছে কালকে একদম সকালে, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন ঘড়ির কাঁটায় এখন বাজছে 12:30 কি একটা। তো দেখা হচ্ছে কাল সকালে। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজছে এখন 4টে। তো আমি ঘুম দিয়ে চটপট উঠে পড়েছি, আর রাতে অনেকটাই ঘুমিয়ে গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি আমাদের হোটেলে। তো চলো একবার বাইরের ভিউটা আমি একবার তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এই রাতে এই জানলাটা দিয়ে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম, আই হোপ তোমরা তখন বুঝতে পারোনি। তো এখন একবার দেখো যে কত সুন্দর। তো চলো বাইরে গিয়ে একবার তোমার কৃতিটাকে একবার দেখাই, কারণ বাইরে এত সুন্দর যে পাহাড়ের পাশে আমাদের হোটেলটা। তো কালকে রাতে আমরা এসেছিলাম, আমরা হয়তো দেখতে পেয়েছি, কিন্তু ক্যামেরায় তোমাদের আমি দেখাতে পারিনি। তো চলো একবার দেখাই। তো এখনও কেউ ঘুম দিয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ ওই যে পাহাড়টি, আমি একবার জুম করে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে পাহাড় এখানের। আর দেখতে পাচ্ছ পার্কিংয়েও এখন সম্পূর্ণ ফাঁকা, কেউ ওঠেনি, একমাত্র আমি উঠেছি। তো ঝটপট আমি ওইখানে একবার যাব, পাহাড়ের ওই জায়গাটাতে একবার দেখাবো। তো চলো একবার রেডি হয়ে নিই। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি যে পাহাড়ের ড্যামটার উপরে। আর দেখতে পাচ্ছ চারিদিকে আমার এই যে একদম পাহাড় পাহাড় রয়েছে। তো এখানে আমি একদম মর্নিংয়ে একদম ফ্রেশ হয়ে চান করে একদম চলে এলাম।
তো এই হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ আরও কাছ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই পাহাড়টায় বেসিক্যালি ওঠা যায়, কিন্তু এখনও টিকিট কাউন্টার খোলেনি, এটা টিকিট কেটে উঠতে হবে। তো ওই যে আমাদের হোটেল একদম, আর এই পাশেই রয়েছে রাস্তা, ড্যামটা রয়েছে, আর ঠিক ড্যামের বিপরীতেই আমাদের এই যে হোটেলটি, যেটা আমি তোমাদের বলছিলাম। এখানে অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড টাইম স্পেন্ড করলাম এখানে। তো এখন বেসিক্যালি রোদ উঠে গেছে, তো এখন হালকা হালকা রোদ উঠে যায়, রোদটা খুব গায়ে লাগছে। তো এখন আমি হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন আমি এখন গাড়ির চাবি নিয়ে একটু একাই বেরোবো। তো ড্যামের ওপরে যাব, দেখবো যে ড্যামের ওপর থেকে এখন মর্নিংয়ের ভিউটা কত সুন্দর লাগে, অ্যান্ড তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থেকো ভিডিওতে। তো চলো এখন আমি হোটেলের ওপরে উঠে যাচ্ছি, এখনও কেউ ঘুম দিয়ে ওঠেনি। তো চলো গাড়ির চাবি নেওয়া যাক, দেন একটু বেরোনো যাক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ড্যামে গিয়ে। তো ফাইনালি আমি একাই চলে এলাম ড্যামে। তো দেখতে পাচ্ছ পেছনে আমার বেবি রয়েছে, মানে আমরা দুজন। তো সকালবেলা আর কিছুখানে চশমাটা পরে নিই, কারণ অনেকটা রোদ উঠে গেছে। তো এখনও সম্পূর্ণ পরিমাণে ফাঁকা আছে ড্যামটা। আর বেসিক্যালি কালকে বিকেলবেলা যখন আমরা এসেছিলাম, কালকে অ্যাকচুয়ালি সানডে ছিল, তো সানডেতে কিছু লোক এখানে ছিল ড্যামের উপরে, আর এখন মর্নিংয়ে কেউই ওঠেনি। তো সবাই হয়তো ঘুমোচ্ছে, আই হোপ এখানে আমি একাই আছি। তো আমি আর আমার বেবি বেরিয়ে পড়লাম জয় শ্রীরামের নাম নিয়ে। তো ড্যামের ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, মর্নিংয়ের ভিউটা তোমরা একবার এনজয় করো, অ্যান্ড আমিও এনজয় করি। তো চল। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty. সো এবার আমি এই জায়গাটা একটু দাঁড়াবো, অ্যান্ড আমি নিচের ভিউটা একবার দেখানোর চেষ্টা করব, কারণ আমি দেখছি নিচের ভিউটা এতটা সুন্দর লাগছে, ক্যামেরায় জানি না তোমাদের কতটা আমি দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছ এই যে নিচে যে একদম রাস্তাটা একদম মর্নিংয়ে সম্পূর্ণ কিন্তু ফাঁকা, আর নিচে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, গাছ দিয়ে একদম পাহাড়, আর এইদিকে হচ্ছে কংসাবতী নদী। তো এই হচ্ছে ভিউ সম্পূর্ণ, আর আমার বেবি এখানে দাঁড়িয়ে আছে, তো বেবিকে আলাদাই বিউটি লাগছে। তো এখানে কিছু বাইকের রিলস বানাবো, সেগুলো আমার ইউটিউবের শর্টসে তোমরা দেখতে পাবে। তো এই দিকের ভিউটা আমি একবার তোমাদের দেখাবো রাস্তার এপারে। তো ড্যামের এদিকটা দেখতে পাচ্ছ, মানে কত বড় কংসাবতী নদীটা, আর এটা বোটিংয়ে করে ওই পারে পার করা যায়, ওপরে একটা ডিয়ার পার্কও আছে তোমার, আর এরকম বাঁধ দেওয়া এখানে। তো এই জায়গাটা নামতে ইচ্ছা করছে, কিন্তু নামাটা আই হোপ ঠিক হবে না, কারণ এই নদীটা অনেকটাই বড়, আর যেহেতু আমি সাঁতার জানি না। একটা সত্যি কথা হলো, কোনোদিন ভাবিনি যে এভাবে নিজের বাইক নিয়ে এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে আসব। তো অনেকের ভিডিও দেখতাম ছোটোবেলায় যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, হ্যাঁ, তো এইভাবে ভাবিনি যে আমিও কোনোদিন আমার বেবিকে নিয়ে এইভাবে আসবো মুকুটমণিপুরে। তো খুব ভাল লাগলো এই জায়গাটা ঘুরে। হোটেল থেকে দিদিরা ফোন করেছিল, যেহেতু আমাদের 9:30টায় রিপোর্টিং টাইম আমাদের হোটেলের, তো হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি এই মুহূর্তে আমরা হোটেলে চলে এলাম, চলো রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাইক একদম এখানে ফুল প্যাকেজে রেডি, আর এখানে বাইকটা আমি যেহেতু কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছি, আর দিদিরা ওইদিকে বাইকে কি পেপারস ওকে করছে। তো এখন আমরা আবার বর্ধমান ফিরে যাব। সো দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েটা ধরে আমরা বর্ধমান যাব। তো লেটস গো। তো এই মুহূর্তে আমি মুকুটমণিপুর থেকে বাড়ি যাওয়ার পথে, এটা আবার মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশেই এরকম ছোট্ট ছোট্ট খেজুর গাছ, মানে এতটা পরিমাণে খেজুর হয়ে আছে যে এখানে মনে হয় কেউ খায় না খেজুর। তো যাই হোক, মুকুটমণিপুর ছেড়ে আমি চলে গেলেও মুকুটমণিপুর আমাকে ছাড়তে চাইছে না, আবার এরকম খেজুরের লোভে আমাকে দাঁড় করিয়ে দিল এখানে। আর এই খেজুর গাছ থেকে খেজুর খেয়ে আমি দেখাবো, অ্যান্ড কীরকম লাগলো তোমাদের সাথে শেয়ার করব। তো এতটা পরিমাণে কাটা যে খেজুর পাড়া যাচ্ছে না, তো দুটো কাঁচা খেজুর থেকে দুটো পাকা খেজুর এরকম মিষ্টি মিষ্টি বেছে বেছে আমি এখানে খেলাম। তো একদম পারফেক্ট সুন্দর খেতে, আর এইভাবে অ্যাডভেঞ্চার করে মানে খাবার মজাটাই আলাদা। আর একটা কথা বলতে চাই, যারা মুকুটমণিপুরে থাকো, লোকেশনটা আমি চিনিয়ে দিলাম, এটা ঠিক মুকুটমণিপুর ড্যামের ওপরে এরকম ছোট্ট ছোট খেজুর গাছ আছে ঠিক ভেতর দিকটায়। আর তোমরা যদি না জেনে থাকো তো চলে এসো, মুকুটমণিপুরের কাছাকাছি তোমাদের যদি বাড়ি হয়, এরকম সুন্দর সুন্দর খেজুর খেয়ে যাও তোমরা। তো এখানে আই হোপ মনে হয় কোনো খাওয়ার লোক নেই, তো চটপট চলে এসো যাদের মুকুটমণিপুরে বাড়ি। তো আমি বর্ধমান থেকে এই মুহূর্তে মুকুটমণিপুরে এসে এখন খেজুর খাচ্ছি, ফ্রির খেজুর। তো এইভাবে একদম টাটকা খেজুর খাওয়ার মজাই আলাদা। আর এখানে দিদিরাও দুটো খেজুর পাড়ছে, তো এইভাবে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, মানে এর মজাটাই আলাদা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার। তো একদম খুব ভাল লাগলো খেজুরটা খেয়ে। তো চলো, অনেক খেজুর খেলাম, দেন এখন আমরা এখান দিয়ে আবার বেরোবো বাড়ির পথে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের খেজুরের পর্ব আমরা এখানেই শেষ করলাম।
তো এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, তো এখন বাইক নেব। তো এই অবধি ভিডিও ছিল। তো এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মুকুটমণিপুরের এপিসোড, তো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে, আবার অন্য কোনোভাবে রাইডে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। তো বাই বাই, মুকুটমণিপুর, গোয়িং টু বর্ধমান। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap